এক ছোট্ট গ্রামে ছিলেন এক আমেনা খালা। আমেনা খালার কোনো সন্তান ছিলেন না, স্বামী ছিলেন না। উনি ছিলেন খুবই গরিব, দরিদ্র। উনি মানুষের বাসায় কাজ করতেন, সন্ধ্যায় বাজারে গিয়ে সবার দোকানে দোকানে কাজ করতেন। কাজ করে যা পেতেন তা দিয়ে খাবার কিনে আনতেন এবং খাবারটুকু খেতেন। একদিন বিকেলবেলা আসার সময় দেখতে পেলেন একটা ছেলে খিদের তাড়নায় রাস্তায় বসে খিদেতে কাঁপতেছে। তো তখন তিনি দাঁড়িয়ে গেলেন ছেলেটির পাশে। তার নাম ছিল রহিম। রহিমের পাশে দাঁড়িয়ে আমেনা খালা তার ব্যাগের ভিতরে যে খাবারটুকু ছিল তাকে দিয়ে বললেন, ছেলে তুমি এই খাবারটুকু খেয়ে ফেলো। তখন ওই ছেলেটি না করলো, বলল আমি খাবো না। তারপর আমেনা খালা বললেন, না বাবা, এটা খাও, তুমি খিদের তাড়নায় কাঁপতেছ। তারপর ছেলেটি খেয়ে নিল। খেয়ে বাসায় গিয়ে তার মাকে বলল, মা, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি বলো তো বাবা? ছেলেটি রহিম তখন বলল, মা, রাস্তায় একজন মহিলাকে পেয়েছিলাম, যিনি আমার খুব খিদে পেয়েছিল, খিদের তাড়নায় আমি কাঁপতেছিলাম। আর খালা উনার খাবারটা আমাকে খেতে দিলেন, আমি খেয়ে নিলাম। আর খাওয়ার পর বাসায় আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। মহিলা তখন আশেপাশে সবাইকে জানিয়ে দিলেন এই আমিনা খালার গল্পটা। ওই রহিম ছেলেটিকে যে খাবার দিয়েছিলেন এই গল্পটা সবার কাছে জানিয়ে দিলেন। তারপর গ্রামের সবাই মিলে আমিনা খালাকে সহযোগিতা করতে লাগলো। আর আমিনা খালাকে সহযোগিতার জন্য আমিনা খালা উপহার হিসেবে অনেক কিছু পেয়ে গেলেন গ্রামের লোকজনদের কাছ থেকে। গল্পের নৈতিকতার শিক্ষা, শুধু টাকা কিংবা পয়সা দিয়ে মানুষকে সহযোগিতা করা যায় না। কাউকে দুমুঠো ভাত দিলেও তাকে সহযোগিতা করা হয়। আমাদের জীবনে অনেক সময় আসে যার টাকা পয়সার প্রয়োজন নয়, হয়তো তার দুমুঠো খাবারের প্রয়োজন। আমরা নিজেরা না খেয়ে তাকে এই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিতে পারি। আল্লাহ সবাইকে সহযোগিতা করার সুযোগ দান করুন, আমিন।